হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা, জানালো নৌ পরিবহন প্রতিমন্ত্রী। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে তার অফিস কক্ষে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী বলেন, তারা সমুদ্র, নদী ও পোর্ট সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্য নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নেবে তার সাথে তারা থাকবে। দুদেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুদেশের মধ্যে নৌ পর্যটন শুরু হয়েছে। ওয়ান এরাইভেবল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে, এটি আরও সহজ করার জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কূটনীতিক নীতি কারোর সঙ্গে বেরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ, সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা ও সন্দিহান ছিল তাদের ভুল ভেঙে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুললাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।